লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রামে জমি নিয়ে পাল্টাপাল্টি যে অভিযোগ উঠেছে সেই ঘটনায় স্থানীয় যুবদল সভাপতি আহমেদ আলীকে রাজনৈতিকভাবে হয়রানি করতে জড়ানো হয়েছে। এ ঘটনার সাথে যুবদল নেতা আহমেদ আলীর কোনো সম্পর্ক নেই, উল্টো তাকে হামলা করে আহত করা হয়েছে এমন দাবি যুবদল নেতা আহমেদ আলীর। শনিবার গণমাধ্যমে এ নিয়ে কথা বলেন তিনি। সবাই দৌড়েছে, আমি বাড়ির তোর মাছের টোপলার মাংস টোপলা রাখিয়া ওই সবার পিছনে পিছনে আমিও গেলাম, জিয়া ওই আমি দাঁড়াছি, দাঁড়িয়ে কোনো কথা বলিনি, আমি দাঁড়িয়ে দেখতেছি। এমন সময় আসি আমাকে একরামুল ভিডিও করতেছে, তা আমি সরে দিলাম ভিডিওটা। সরে দেওয়ার সাথে সাথে আমাকে একেবারে লাঠি দিয়ে আঘাত করি ফেলে দিচ্ছে। আমি অচেতন অবস্থা। আমার ভাস্তি পরে আমি চলে এসতেছি, ওরা আবার লাঠি দেখাইলো। আমি আবার মামুনক বলছি আমাকে মারছেন যেহেতু মাইলে মারি ফেলান। আমি আরো আসছি ওখানে আসছি, ওখানে আবার আমাকে ধরছে আমার মার দেখিয়ে আমার ভাস্তি এসে আমার গার উপর পড়ছে। মানে আমার মার দেখিয়ে রক্ত দেখিয়ে আমার ভাস্তি আর আমার বয়াসীন কাউ আর ঠিক থেকে পায়নি, ওরা আমার বসতেছে। আমার বয়াসীন মারছে, আমার ভাস্তি নিয়ে চুলের মুঠ ধরি ঢেদারাইছে, ঢেদারিয়া ঘাড়ে মারছে। মামুন মারছে, মামুন গফারের বড় ছেলে, 2 হাত দিয়ে লাঠি দিয়ে মারছে। আমি ওই অবস্থায় পড়ে গেছি, পড়ে যেয়ে পা মাথাটা নিচে আর আমার পাগুলো উপরে। হারাম আল্লাহর কসম করে বলছি, আমি আর কোনো কথা ওনার কাছে বলি নাই। আর জমি সম্বন্ধে আমি কোনো কিচ্ছু বলি নাই সেদিন। ওনার সাথে আমার এই খালি কথা ওইটাই হয়েছে, মোবাইলটা আমার ভিডিও করিস না, এই কথাটাই হয়েছে। আচ্ছা, সুমনের সঙ্গে যে গফফারদের জমিনের বিরোধ, এখানে আপনি কোনো জানেন বা কোনো কিছু নাই, আপনার ধরাইলো কেন? না, আমাকে বিগত আগে যখন বিএনপির মনে করেন একটা বিএনপির সকল স্তরের নেতাবৃন্দ একটা বিচার করে দিছিল, তখন মানে ওদের ধান কাটার সময় 2 ভাগ করে দিত জমিটা। তো ওইটার সাথে মনে করেন আমি নিরপেক্ষই ওদেরকে ডাকে নিয়ে গেছি যে ওখানে বিচারটা করাইছিলাম। পরে ওরা ফির গফফারের ঘর ফির বিচারটা মানে নাই, না মানার কারণে আবার ফির নিয়ে গেছে এই বিচারটা থানা, পাটগ্রাম থানা নিয়ে গেছে। আবার ওই বিচারটা থানা নেওয়া যাওয়ার পর আবার ওই থানাওয়ালা কি করছে, ওই চেয়ারম্যানের ঘরক দিছে 1 ভাগ আর গফফারের ঘরক দিছে 2 ভাগ দিয়ে ওই অবস্থায় আছে। ওদের এই মারামারিতে আপনি তাহলে জড়িত নন? আপনার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগটা সত্য না মিথ্যা? এটা একদম মিথ্যা। আর আমার কাছে ভিডিও আছে। আর ওদের বাড়ির যে আগুন ধরে দিছে ওরাই নিজেই। আর আমার আমি যে আহত হয়েছিলাম, ওরাও আপনি দেখেন আমার নাকে মুখে আমার দেখেন এখনো এইগুলো চোখ টোক খোলা আছে না নাই। আমি কি মিথ্যে কথা বলি থাকি? এক উপরে আল্লাহ ছাড়া তো কাউকে মানুষ বিশ্বাস করা যাবে না। আল্লাহ ছাড়া ভয় করতে হবে আল্লাহর কসম খেয়ে বলতেছি। আমি সেদিন ওনার সাথে কোনো আমি কথা বলিনি না, আমি ওদের সাথে আমি কোনো কথাই বলি নাই, কোনো জমি সম্পর্কে কোনো কথা বলি নাই। যে আমি দাঁড়াছি, ওরা আমাকে ভিডিও করতেছে, আমি সরে দিলাম মোবাইলটা, আমাকে ওরা ধরা এলো পাতারি মানে আমাকে মারি ফেলারে প্ল্যান করছিল ওদের আমার মনে হয় ওদের মারি ফেলারও প্ল্যান ছিল। পরে আবার লাঠি সোড়া বেড়াইছে, আমি আবার আসি ধরছি। আমার আসার পর পূর্বে আমার বাড়ি থেকে আমার ভাস্তি এসছে বেড়ে, আমার বয়সী এসছে, আমার বড় ভাবি 3 দিন আগে মারা গেছে। আমার বাড়িতে শোকাহত এমনিতেই বড় ভাবি মারা গেছে। আমি ওগুলোতে আমি কোনো কিছুতে যাইনি, এমনিতে আমরা শোকাহত। ওই সিচুয়েশনে আমরা ওখানে যাবো। আমি যদি জমি দখল ধরে গেলে হয়, তারপর তো একটা আমার কাছে লাঠি থাকতো, নাই তো একটা কিছু থাকতো, আমার হাতে হারাম কিছু ছিল না।